তো আচ্ছা, এই আপনাদের কেউ কি আপনাদের কেউ আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার আসেনি, মানে এই কিতাবটা যদি থাকে কারো কাছে, নতুবা আমি করবো। হুম, আচ্ছা। বো হয়ে যায়, এখন না ভর্তি যাও, সময় কাটবো ইফতার। এটা পরে পারবো না, মাগরিবের পরে, মানে এটার পরে আর এখন ব্যাগ দিতাম, গিয়ে পড়াইতাম। তো এক কাজ করো, সাতটা, সাতটার সময় করিল, নতুন নামাজ 7:30। আমি নামাজ পড়ে পারতাম না, 7টার আগে, মানে 7:15 আগে শেষ হয়েছে। হুম? আমি মোটামুটি ঠিক 7টায় যাইমু, ভেতরে যখন ইয়া ইয়া হুম। যা পাইতেছি না কেন? কওয়াইদুল ফিকহ, কওয়াইদুল ফিকহ, কওয়াইদুল ফিকহ। হ্যাঁ, হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين وبعد الجامعة الإسلامية مركز المترا ঢাকার কল্যাণে আয়োজিত দারুল ইফতায় দাখিলাপ্রাপ্ত অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত দ্বীনের ধারক বাহক হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবাবৃন্দ, আজকে আমাদের নির্ধারিত দর্স আল কাওয়াইদুল ফিকহিয়ার দ্বিতীয় দর্স, যেগুলো আমরা বিগত সপ্তাহে শুধু প্রথম কায়দাটা পড়েছিলাম। এই কায়দাগুলো অত্যন্ত জরুরি। প্রাজ্ঞ বিজ্ঞ মুফতি হতে হলে এইসব কায়দা আজবর মুখস্থ থাকা লাগবে। হলে এইসব কায়দাগুলো বোঝা দরকার, মুখস্থ করা দরকার। কারণ এই কায়দাগুলো যদিও আমাদের মুজতাহিদ উলামায়ে কেরাম উদ্ভাবন করেছেন, কিন্তু এগুলোর মূল মাখাজ শরীয়তের আদিল্লাহ আরবা, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, ইজমা উম্মত এবং কিয়াস। যেমন আমাদের সামনে বাবুল আলিফ, যেসব কায়দাগুলো আলিফ হরফ দ্বারা শুরু হয়েছে, সূচনা ঘটেছে,
এগুলোই আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে নিয়ে এসেছেন। এবং প্রথম যে কায়দাটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার সম্পর্কে আমরা বিগত সপ্তাহে দীর্ঘ আলোচনা করেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি। এই কায়দাটা কিন্তু মূলত হাদিসের মূল মতন থেকেই গৃহীত। হাদিহিল কায়দাতু আসলুন আযীমুম মিনাদ দ্বীন ওয়ারিদাতুন ফি জামিই আনওয়াইল আমাল ওয়া হিয়া লফযুল হাদিস। আমরা ওই প্রথম দর্সে বলেছিলাম যে কখনো কখনো আমাদের উলামায়ে আহনাফ, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কোরআনের আয়াতকে সামনে নিয়ে উসুল বানাইছেন, কখনো হাদিসকে সামনে নিয়ে উসুল নির্ণয় করেছেন, কখনো হুবহু শব্দ হাদিসের নিয়ে এসেছেন, যেমন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এটা আল কাওয়াইদুল ফিকহিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নীতি, হাদিস থেকে নেয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত গুরুত্বপূর্ণ নীতি, যেটা যে আসল দিয়ে আল আসবাব ওয়ান নাযাইর কিতাবের সূচনা ঘটেছে। এবং আমরা যারা আল আসবাব ওয়ান নাযাইর পড়েছি বা পড়ি নাই, যদি পড়ে থাকি তাহলে অবশ্যই আমরা পেয়েছি। আর যারা পড়ি নাই, আমরা দেখব যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই একটি আসলের উপর আল্লামা ইবনে নুজাym আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা কত লম্বা চওড়া বক্তব্য দিয়েছেন। এবং এই একই আসলের ভিতর থেকে যে কত মাসালা মাসাইল, হ্যাঁ, মুজতাহিদ উলামায়ে কেরাম আবিষ্কার করেছেন, এই সবগুলোর দিকে আল্লামা ইবনে নুজাym আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই বিন্নিয়াতের বা সম্পর্কে আমরা অবশ্যই আগে থেকে জেনে এসেছি যে আমাদের উলামায়ে আহনাফের মতে বা এটা হরফে জার, তার মুতাআল্লাক হলো তুসাবু, অথবা এই আরেকটা শব্দ আছে, আমার এখনো ওই জেহেনে আসছে না। তা আমাদের মতে তুসাবু সাউবুন, বিনিময়, এ জাতীয় আপনার মুতাআল্লিক হযফ হবে, মুতাআল্লাক হযফ থাকবে। আর উলামায়ে শাওয়াফের মতে বিন্নিয়াতের বার তাআল্লুক হলো তাসিহুর সাথে। তো তাদের মতে আপনার আমলটা আমলে মকসুদা হোক বা আমলে গয়রে মকসুদা হোক, এবাদতে মকসুদা হোক বা এবাদতে গয়রে মকসুদা হোক, তাদের মতে নিয়ত শর্ত। আর আমরা বলি যদি ইবাদতটা ইবাদতে মকসুদা হয় আর অন্যান্য ইবাদতের সংমিশ্রণ সংমিশ্রণ বা ইলতেবাস থাকার আশঙ্কা থাকে, তাহলে এ জাতীয় ইবাদত শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। তবে এই এই আমলটা হতে হবে আমলে মকসুদা বা ইবাদতে মকসুদা, যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি, যাকাত। আর যদি ইবাদতে মকসুদা না হয়, ইবাদতে গয়রে মকসুদা হয়, যেমন নামাজের জন্য তাহারত শর্ত, তাহারত ওযু করা, এটা ইবাদতে গয়রে মকসুদা, ইবাদতে গয়রে মকসুদা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তিলাওয়াত জায়েজ হতে হলে, শুদ্ধ হতে হলে বা কোরআন স্পর্শ করে করতে হলে ওযু করা শর্ত। তো এই ওযুটা ফি নফসিহি মূলত ইবাদত না, এটা ইবাদতে গয়রে মকসুদা। ইবাদতে গয়রে মকসুদা, মূল লক্ষ্য এই এই ওযু করা নয়। মূল লক্ষ্য হলো নামাজ, মূল লক্ষ্য হলো তেলাওয়াত, মূল লক্ষ্য হলো তাওয়াফ। তো যদি ইবাদতে গয়রে মকসুদা হয়, তাহলে এটা আপনার নিয়ত ছাড়াই কি হবে, আপনার শুদ্ধ হয়ে যাবে। কেউ যদি ওযুর নিয়ত ছাড়াই আপনার হাত, পা এবং তার চেহারা, মাথা মাসে করে ফেলে, ওযুর নিয়ত ছাড়াই তার ওযু হয়ে যাবে।
তবে এই অজু দ্বারা সে সোয়াব পাবে না, কারণ সোয়াব পেতে হলে আপনার নিয়ত করতে হবে, ইন্নামা আল আমাল তুসাবু বিন নিয়াত। যাই হোক, আমরা আর এই আসলে আর কথা বলবো না। এটা আমাদের জন্য এটা একটা পুরাতন আসল। আমরা যারা হাদিস পড়েছি অবশ্যই এই হাদিসের শান মান সম্পর্কে তো আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি। এবার আমরা দ্বিতীয় কায়দায় যাই। কায়দা নম্বর 2, আল ইবরাউ আনি সামান লা ইয়াহতামিলু তালিক। আল ইবরাউ আনি সামান লা ইয়াহতামিলু তালিক। ইবরা বাব ইফআলিল মাসদার, বলি করা, ছাড় দেওয়া। তালিক এটা বাবে তাফিলের মাসদার, কোন জিনিস মুআল্লাক করা। তো এখানে বলা হচ্ছে আল ইবরা আনিস সামান লা ইয়াহতামিলু তালিক, পণ্যের মূল্য ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো শর্তারোপ করা যাবে না। পণ্যের মূল্য ছাড়ের বেলায় কোনো শর্ত আরোপ করার সুযোগ নেই। আল ইবরা আনিস সামান লা ইয়াহতামিলু তালিক। আল ইবরা শব্দের অর্থ হলো আল আফু আনিদ দাইন, মানে ঋণ ক্ষমা করে দেওয়া। এখন এই ঋণ ক্ষমা করার ক্ষেত্রে আপনার এটাকে কোনো শর্তের সাথে মুআল্লাক করা যাবে না। যেমন কেউ বলল ইল্লাম আফআল কাযা ফাআনতা বারিউন, আমি যদি এই কাজটা করতে না পারি তাহলে তুমি নিরাপদ, মানে তুমি মুক্ত। আল ইবরা আনিস সামান লা ইয়াহতামিলু তালিক। অথবা একজন ব্যবসায়ী সে তার ক্রেতার কাছে কোনো জিনিস বিক্রয় করেছে, বিক্রয়ের পরে কোনো একটি কারণে সে তার ক্রেতাকে বলল যে তুমি যদি এই কাজটা করে দাও তাহলে তোমার কাছে পণ্যের মূল্যের বেলায় যে ঋণ আছে, অথবা এই তুমি এই পণ্যের যে মূল্য আমাকে দিয়েছো এটা ফেরত দিয়ে দিব অথবা ক্ষমা করে দেব। এই যে শর্ত আরোপ করলো, এই শর্তটা আরোপ করা যাবে না, এটা জায়েজ নেই। যেমন আমরা দেখি লিআন্না ফিল ইবরাই মানাত তামলিক ওয়া তামলিক লা ইয়াহতামিলু তালিক, মানে মূল্য ছাড়ের ঘোষণা দেওয়ার অর্থ হলো মানে ক্রেতাকে পণ্যের মালিক বানিয়ে দেওয়া। আর কোনো বস্তুর মালিকানা যদি কারো হাসিল হয়ে যায় তাহলে এই মালিকানার সাথে তালিক যুক্ত হয় না। لأن تعليق التمليكات فيه معنى القمار, মালিকানার মধ্যে কোনো জিনিস শর্ত আরোপ করা বা মুআল্লাক করা এটা জুয়ার পর্যায়ের। وعلى هذا لو كان بائع الأطعمة في السفينة أو كان بائع الأطعمة في السفينة متصرفا لنفسه إذا احتاج أن يخفف السفينة ثم ناداهم من طرح شيئا مما اشتراه مني في الماء وهو بريء من ثمنه أو اطرحوا
على أنكم براء من الثمن فهذا باطل وعليهم الثمن وعليهم الثمن له. যেমন একজন বায়ে মানে বিক্রেতা, সে নৌকায় বা জাহাজে করে তার মালামাল নিয়ে এসেছে, আর বিক্রি জাহাজে এসে তার মালামাল বা পণ্য গ্রাহকের কাছে বিক্রি করতেছে। হজরত জি, জি, ওস্তাদ জি, জি। আমাদের একজন সাথী ভাই গ্লাক্সি A02, তার থেকে অনেক শব্দ আসতেছে, একটু মিউট করে দিলে ভালো হয়। আমাদের পরিচালক মহোদয় আসেননি, মদিরুদ্দার হাফিজাবুল্লাহ, আপনি আছেন? জি জি জি। ও তাহলে ওই যে উনি বলছে আমার একটা কথা। আমি চালু করে কথাটা বললাম ওস্তাদ জি, আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। মানে একজন বিক্রেতা, সে তার মালামাল নিয়ে জাহাজে উঠেছে, অথবা এই জাহাজটাই তার নিজস্ব মালিকানা। এখন তার পণ্য বিক্রয় করতে করতে আহ, আপনার এই গ্রাহক তার মালামাল সহ পুরা একটা বিশাল বোঝাই হয়ে গেছে। এখন আশঙ্কা দিয়ে দেখা দিয়েছে যে হয়তো যদি এই জাহাজের এই পণ্যগুলো খালাস না করা হয়, বা গ্রাহকেরা যদি এই যারা যেসব পণ্য খরিদ করে নিয়ে এসেছে জাহাজের ভিতরে, এইগুলো যদি আপনার একটু হালকা না করা হয়, তাহলে জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। সেই হিসেবে মালিক ঘোষণা করলো, মানে বায়ের ঘোষণা করলো, যে আপনারা যারা যারা সামানা যেগুলো আমার কাছ থেকে খরিদ করেছেন, আপনারা এগুলো এই সমুদ্রে ফেলে দেন। আমি এর এই পণ্যের মূল্য মাফ করে দেব। তাহলে এই ঘোষণার পরে, ঘোষণার সঙ্গে সঙ্গেই, মানে মূল্য ছাড়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই এই পণ্যগুলোর আরে, এই মালিকানা এখন পরিপূর্ণ মালিকানা তার গ্রাহকদের হাতে চলে গেছে। এখন গ্রাহকেরা চাইলে এই পণ্যগুলো তারা সমুদ্রে নিক্ষিপ্ত করতে পারে, চাইলে তাদের সাথেই রাখতে পারে। তো এখানে এই তালিকের উপর আমল করা যাবে না। যেমন একজন কইল, আনতা বারিউম মিন সামানি হাদিহি সিলআ আল আন। এটা আবার এই তালিক আবার ঠিক আছে। আনতা বারিউম মিন সামানি হাদিহি সিলআ আল আন, যে তুমি এই মুহূর্তে এই পণ্যের মূল্য আদায় করা থেকে তুমি মুক্ত। ইব্রাহিম মুঞ্জজ। আর আরেকটা বললো, আনতা বারিউম মিন সামানি হাদিহি সিলআতি গাদান। এবার এই তালিক বাতিল। কারণ তুমি আগামীকাল এই পণ্যের মূল্য দেওয়া থেকে মুক্ত। এখন যদি মূল্য ছাড়বে, মানে আলেবরা, এর অর্থ হইল আল আফু আনিদ্দাইন, মানে ঋণ থেকে মুক্তি দেওয়া, বা এই ঋণ মাফ করে দেওয়া। তখন এই ইবরার মাধ্যমে ঋণ সাকিত হয়ে যায়। আল ইবরাউ হাক্কুন সাকাদাত দাইনা ওয়া ইয়াজিবু আন ইয়াকুনা হালান লা মুআল্লাকান। ফাইযা আল্লাকাহু দাইন বিশারতিন ইউবতিলু শারতা ওয়া ইয়াবকা আল ইবরা আলা হালিহি ইযা কানা মুমকিনান। তাহলে আমরা তার খুলাসা কি বাড়াইল, যে যদি কোনো পণ্যের ক্ষেত্রে বিক্রেতা বা বায়ে আপনার মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে দেয়, তাহলে আপনার আর এটা যদি আপনার
শর্তের সাথে মোয়াল্লক করুক কিংবা নাই করুক, এটা তাৎক্ষণিক ফৌরিভাবে মানে এটা কার্যকরী হয়ে যাবে এবং শর্ত বাতিল থাকবে আর আপনার ইবরাটা সহি হয়ে যাবে। আল ইবরা আনিস সামান লা ইয়াহতামিলু তালিক, পণ্যের মূল্য ছাড়ের ক্ষেত্রে কোনো শর্তারোপ করার সুযোগ নেই। কায়দা নম্বর 3, তাহলে মূল্য ছাড়ের যদি ঘোষণা দেয় মানে শর্ত সাপেক্ষে, তাহলে শর্ত বাতিল হবে। আর আল ইবরা এটা ফৌরান আমলে চলে আসবে। আল ইবরা আনিস সামান লা ইয়াহতামিলু তালিক, এই 1 নম্বর যে হাসিয়াটা, এটাকে আমাদের বুঝে আসছে। সালাম কালাম। এব্রার উপর যদি আমল করা হয় তাহলে মানে বা ইয়ে ফাসেদ হয়ে যাবে। হ্যাঁ, বরং এটা আপনার এই এই শর্ত গ্রাহকদের জন্য মানা জরুরি না। জি। কায়দা নম্বর 3, আল ইসবাত মুকদ্দামুন আলা নফি ইন কানা বিল আসল। আল ইসবাত ইতিবাচক দিক নেতিবাচক দিকের উপর প্রাধান্য পাবে যদি ইতিবাচক দিকের সাথে আসলটা সম্পৃক্ত হয়। আল ইসবাত মুকদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি, ইতিবাচক দিক যদি বস্তু বা বিষয়ের আসল তথা মূল অবস্থার সাথে সম্পৃক্ত হয় তাহলে তা নেতিবাচক দিকের উপর প্রাধান্য পাবে। অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক উভয় বিষয়টা যদি কোনো একটা বস্তুর সাথে একসাথে জড়ো হয় তাহলে ইতিবাচক দিকটা প্রাধান্য পাবে। তবে শর্ত হলো ইতিবাচক দিকের সাথে এই বস্তুর আসলের একটা সম্পর্ক থাকতে হবে। এর ব্যাখ্যায় কোন ফকিহ বলেছেন, আন্নাল আদিল্লাতাল্লাতী তুসবিতু উজুদা শাইইন মা তু'তিল আউলুবিয়্যাতা ওয়া তুরাজ্জিহু আলাল আদিল্লাতিল্লাতী তানতাফি বা তানফি উজুদাহু আও তানফিহি লিআন্নাল মুসবিতা ইউমাল্লিকু জিয়াদাতা ইলমিন। মিসাল দিলে মনে হয় যে বিষয়টা মানে ওয়াজাহত হবে। আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা হাসিয়ায় আপনার মিসাল দিচ্ছেন পানি দিয়ে। যেমন আপনারা কোথাও সফরে গেলেন, গিয়ে একটা পাত্রে আপনারা পানি পেলেন, তো এই পানিটা পাক না নাপাকের বেলায় ইখতিলাফ দেখা দিল। আপনাদের একদল সাথী বললেন যে এই পানি পাক, তহারাতের হুকুম দিলেন। আর আরেকদল সাথী বললেন যে এই পানি নাপাক। তাহলে এখানে পাক এবং নাপাক, ইসবাত এবং নফি উভয়টা একসাথে জমা হয়ে গেছে। এখন এখানে দেখতে হবে ইসবাতটা যদি আসলের সাথে সম্পৃক্ত হয়। আসল কি? যে পানির আসল হলো তহারত, পবিত্রতা, তাহির মুতাহির। তাহলে যারা বলছে যে পানি পাক,
ওস্তাদজি এটা যদি একটা করি, হ্যাঁ ওস্তাদজি একটা বিষয় জানতাম, বলেন, প্রশ্ন করার সুযোগ আছে কিনা, প্রশ্ন না জানার। হ্যাঁ, বলেন বলেন। যে এখানে উসুলটা হলো যে ছাড়ের ব্যাপারে কোনো শর্ত জায়েজ নাই, অর্থাৎ শর্ত আরোপ করা যাবে না। তো জি, দেখা যাচ্ছে যে আমরা, আমি একটা ব্যাংকে কাজ করি, তো দেখা যাচ্ছে যে আমাদের সাথে ইবনে সিনার একটা কন্টাক্ট হয়। সাধারণ সেবাটা তারা যদি 3,000 টাকা দেয়, তা আমাদের কিছু শর্ত সাপেক্ষে ওরা 2500 টাকা, 2600 টাকা, অর্থাৎ একটা ডিসকাউন্ট দেয়। তাহলে এই যে শর্ত সাপেক্ষে যে ডিসকাউন্ট দেওয়া, ছাড় দেওয়া, এটা না করলে তো এই কন্ট্রাক্ট গুলোতে দেখা যাচ্ছে যে কর্পোরেট ওয়ার্ল্ডটাই তো দেখা যাচ্ছে যে একটু ক্ষতির সম্মুখীন হয়। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি আর কি ওস্তাদ জি। জি, জি, বুঝছি বুঝছি। আমাদের তো মানে হানাফি মাসলাকের যে উসুল, যেটা উসুল তো তাই বলে যে মূল্য ছাড়ের সাথে মানে কোনো শর্ত আরোপ করা যাবে না। যদি শর্তের সংমিশ্রণ হয়ে যায় তাহলে এটার উপর আমল করা জায়েজ নেই। তবে আমাদের তো তবে আমাদের তো যখন ব্যাংক, ব্যবসায়িক যেসব নীতিতে চলে, আপনার সবগুলো তো আর ইসলামী অর্থনীতির আলোকে চলে না। যদি তবে এরকম ওস্তাদ জি, আপনার লেনদেন হয়ে থাকে আপনার তাহলে তো এই আমাদের এই কায়দার এই আসলের উল্টা। যেমন আহ এই সব কিছুই দেখা যাচ্ছে যে ব্যাংকের শরিয়া বোর্ডে আসে। তো শরিয়া বোর্ডে আপনাদের মতোই যারা বিদ্বান বাংলাদেশের, তো দেখা যাচ্ছে যে তারাই এই শরিয়া বোর্ডে। তো এখন শর্তের সাথে সংশ্লিষ্ট এই বিষয়টা যদি সরাসরি যদি হানাফি উসুলে যদি এটা নিষেধ হয়ে থাকে, তাহলে তো মানে পুরা মানে বিদেশে আমরা যে এই পণ্যগুলো কিনি, এগুলো যেমন এগুলো ইনকোট্রামের মাধ্যমে বিভিন্ন শর্ত সাপেক্ষে এগুলো কিনা হয়। দেশীয় এই পণ্যগুলো ডিসকাউন্টের যে বিষয়গুলো, এগুলো শর্ত ছাড়া হয় না। তো যাই হোক ওস্তাদ, এমনি জানার জন্য আর কি যে ওস্তাদ জি, জি, আপনি এগিয়ে যান জি জি। জি। الإثبات مقدم على النفي إن كان بالأصل. হুম। أي خبر الإثبات مقدم على النفي إذا تعارض. যখন ইসবাত এবং নফি, ইতিবাচক এবং নেতিবাচক খবর যখন একসাথে জমায়েত হবে, সংঘাত সৃষ্টি করবে, তার ওয়াকানা খবরুন নফি বিল আসাদ, আর নফির খবরটা যদি কি দেখায় আসলের সাথে মানে সম্পৃক্ত হয়, আই বিল ইস্তিসহাব লা বিদ দলিল কামা ফি শাহাদা। هذا عند الشيخ أبي الحسن الكرخي. وقال الإمام عيسى ابن أبان يتعارضان، والمختار عند الإمام فخر الإسلام وغيره من المحققين إن كان النفي بالأصل يحتم الإثبات، لأن النفي حينئذ من غير دليل. تقديم الجرح على التعديل كحرمة زوج بريرة. এটা আসলে সামনে যেটা আসতেছে, এইসব মিসাল থেকে আমাদের মানে কায়দাগুলো বোঝা দরকার। আমি সহজভাবে বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। যেমন যেমন শাহাদাতের ক্ষেত্রে বা এই সাক্ষ্যর ক্ষেত্রে বা এই মামলা মোকদ্দমার ক্ষেত্রে
একজনের সাক্ষ্য দিল কোনো ব্যক্তি সম্পর্কে কোনো অপরাধের, ইজা শহীদাত বাইয়িনাতুন বিওকুই জারিমা ওয়া শাহাদাতুন উখরা তানফি, আর আরেকজন সাক্ষ্য দিল যে সে অপরাধ করে নাই, কাদ তাকাদ্দামা বাইয়িনাতুল ইসবাত। তাহলে এই মামলা মোকদ্দমার ক্ষেত্রে যার সাক্ষ্যটা ইতিবাচক হবে সেটাই প্রাধান্য পাবে, আর যার সাক্ষ্যটা নেতিবাচক হবে সেটা আপনার প্রাধান্য পাবে না। অথবা দেখেন আরেকটা মিসাল আমি দেই, যেমন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম একটা হাদিস রিওয়ায়াত করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি জাওফিল কাবা, যে রাসূল করিম কাবা ঘরের ভিতরে প্রবেশ করে তিনি নামাজ আদায় করেছেন। আর ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লি ফি জাওফিল কাবা, যে ফজল ইবনে আব্বাসের রিওয়ায়াতে যে প্রমাণ হয় যে রাসূল করিম কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করেন নাই। ফাহুমা মুতানাকিদানি, তাহলে এক রিওয়ায়াতে যে রাসূল করিম কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করেছেন এটা ইসবাত, আর আরেক রিওয়ায়াতে রাসূল করিম এই কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করেন নাই, এটা হলো মুনফি। তাহলে এই ইসবাত এবং মুনফি যদি কোনো একটা বিষয়ে একত্র হয়ে যায়, আমাদের উসুল হলো আল ইসবাত মুকদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। হ্যাঁ, যদি ইসবাতটা তার আসলের সাথে মুওয়াফাকত করে, যেমন আসলের উদাহরণ দেখাইলাম তাহারাতের ক্ষেত্রে, যে পানি পাক না পাকে নিয়ে এক গুরু বলছে যে পানিটা পাক, আরেক গুরু বলছে না পাক। তাহলে যারা পাক বলেছেন এদের খবরটা হলো ইসবাতি, আর যারা নাপাক বলেছেন এদের খবরটা হলো মুনফি। আবার এখানে এই বস্তুর যে আসল, পানির আসল হলো এই পাক হওয়া, এর সাথে ইসবাতের একটা মিল হয়ে গেছে। সুতরাং এখানে আপনার এই নফি এবং ইসবাতি এই আপনার দুই দলিলের মধ্যে ইসবাতি দলিলটাই প্রাধান্য পাবে, অর্থাৎ ইতিবাচক দিকটাই আসলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা তারজিহের তারজিহ পেয়ে যাবে। এইভাবে বেলাল হাবশী এবং হযরতে ফজল ইবনে আব্বাস একই বিষয়ে তারা দুই ধরনের হাদিসে রিওয়ায়াত করছেন। তাহলে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতটা প্রাধান্য পাবে এই ফজল ইবনে আব্বাসের রিওয়ায়াতের উপর, লিআন্না রিওয়ায়াত আল উলা মুসবিতাতুন লিল হুকমি ওয়া রিওয়ায়াত সাবিতা নাফিয়াতুন লিল হুকমি। যে ইতিবাচক খবরটায় কোনো জিনিস বা কোনো হুকুমরে আরোপ করে বা কোনো ইলমের সন্ধান দেয়, আর নেতিবাচক খবরটায় কোনো জিনিসের ইলম থেকে ইলমকে নাকচ করে দেয় বা নতুন কোনো ইলমের সন্ধান দেয় না। এজন্যই ইসবাতটা মোকদ্দম হয় আপনার মুনফির উপর। আশা করি আমাদের বুঝে আসছে। আমরা যাই এখন 4 নম্বর কায়দা। আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। অনুমতি প্রদান সঠিক হবে অতঃপর তা লেনদেনের সময়ের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। যেমন আমি একটা উদাহরণ দেই, যে তৃতীয় ব্যক্তি যদি কারো কোনো মাল তার অনুমতি ছাড়া বিক্রি করে ফেলে, তাহলে এটা প্রথমোক্ত বইয়ে ফাঁসিদ হয়ে যাবে, কিন্তু যখন মূল মালিক এই বইয়ের অনুমতি প্রদান করে ফেলবে তখন এই বইটা বা এই লেনদেনটা সহি হয়ে যাবে। একথাই এই আসলে বলা হচ্ছে আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি, যে অনুমতি প্রদান এটা সঠিক হবে অতঃপর তা লেনদেনের সময়ের সাথে সম্পৃক্ত হয়ে যাবে।
যে মালিকের অনুমতি ছাড়া সে পণ্য বিক্রি করেছে আরেক ব্যক্তির কাছে। এখন যেহেতু যে বিক্রি করলো এটা তো তার মাল না, আরেকজনের মাল। এখন এই বিক্রিটা আপনার শুদ্ধ হতে হলে মূল মালিকের অনুমতি থাকবে, লাগবে। এখন যদি বিক্রয় কার্য সম্পাদনের পরে তৃতীয় যে ব্যক্তি মালটা বিক্রি করে ফেলেছে মশতরির কাছে, সে যদি মূল মালিকের কাছে গিয়ে বলে, আরে স্যার, আপনার অনুমতি ছাড়া আপনার এই জিনিসটা ভালো মূল্য পেয়েছি, সেই হিসেবে বিক্রি করে দিয়েছি, এখন যদি আপনি অনুমতি দেন তাহলে বইটা বা লেনদেনটা পরিপূর্ণ ভাবে রূপে সম্পাদন হয়ে যেত। তখন যদি মূল মালিক তাকে অনুমতি দিয়ে দেয় তাহলে আপনার এই বইটা শুদ্ধ হয়ে যাবে। এবং এই অনুমতিটা যেন এই এই ওয়াক্তে আকদের সাথে গিয়ে মিলিত হবে। ইমাম কারাখি রাহিমাহুল্লাহ তাআলা এই মূলনীতি বলেছেন, আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। অনুমতি প্রদান যা সঠিক হবে অতঃপর সেই অনুমতিটা লেনদেনের ওয়াক্তের সাথে ঠেক লাগাবে বা সম্পৃক্ত হয়ে যাবে। আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদ। আশা করি আমাদের এই উসুলটা বুঝে আসছে যে কোনো লেনদেন সহি হতে হলে যদি বইটা বয়ে ফাঁসিদ হয় আর এটা কোনো অনুমতির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে অনুমতি পেয়ে গেলে আপনার এটা শুদ্ধ হয়ে যাবে। কায়দা নম্বর 5, আল ইজাজাতু ইন্নামা ইন্নামা তালহাকুল মাওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জাইজি। এই কায়দাটাও প্রথম কায়দার সাথে মানে একটু মিলে যায়, যে অনুমতিটা নির্ভর করে আপনার এই মৌকুফ জিনিসের উপর, বাতিলের উপর কি হয় না, অনুমতি নির্ভর করে না। এবং জায়েজ জিনিসের উপরও কি অনুমতি লাগে না। আল ইজাদ ইন্নামা তালাকা, যেমন ওই যে প্রথম যে ব্যবসাটা হয়েছে, লেনদেনটা হয়েছে তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে, এই লেনদেন সহি হওয়াটা মৌকুফ ছিল মূল মালিকের অনুমতির উপর। তাহলে যে লেনদেনটা মৌকুফ থাকে অনুমতির উপর, এই লেনদেনের সাথে ইজাজত কি হয়, ইজাজতটা শুদ্ধ হয়। আর যে লেনদেনটা মূল থেকেই বাতিল, ফাসিদ না, বাতিল হয়, তাহলে বাতিল জিনিসটা আপনার অনুমতির মাধ্যমে কি হয় না, এটা তার সঠিকতার মানদণ্ডে ফিরে আসে না। ফলাফিল জায়েজ, অথবা কোনো লেনদেন সেটা এমনিতেই জায়েজ। এখন এই জায়েজ লেনদেনের জন্য অনুমতির কোনো প্রয়োজন পড়ে না। কায়দা নম্বর 6, আল ইজারাতুল লাহিকা কাল ওয়াকালাতিস সাবিকা। আল ইজারাতুল লাহিকা কাল ওয়াকালাতিস সাবিকা, অনুমতি প্রদান কেবল স্থগিত বিষয়ের উপর বা বিষয়ের সাথে মিলিত হয়। আল ইজারাতুল লাহিকা কাল ওয়াকালাতিস সাবিকা, বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়। এই আল ইজারাতু ইন্নামা তালাকুল মাওকুফ লাল বাতিল ওয়ালা ফিল জায়েজ, অনুমতি প্রদান কেবল স্থগিত বিষয়ের সাথে মিলিত হয়, বাতিল কিংবা
বৈধ বিষয়ের সাথে নয়। 6 নম্বর, আল ইজারাতুল লাইকা কাল ওয়াকালাতিস সাবিকা, লেনদেনের পরবর্তীতে সংযুক্ত অনুমতি। আল ইজারাতুল লাইকা, যে পরবর্তী সংযুক্ত অনুমতি পূর্ব থেকে নিযুক্ত ওয়াকালতির মতোই। যেমন মনে করেন ওই যে 4 নম্বর যে কায়দা আমরা বলেছি, আল ইজারাতুল লাইকা কাল ওয়াকালাতিস সাবিকা, যে তৃতীয় এক ব্যক্তি আরেকজনের মাল বিক্রি করে ফেলেছিল, কিন্তু এই বিক্রিটা বইয়ে ফাঁসিদ হয়েছিল, মূল মালিকের অনুমতির প্রয়োজন ছিল। এখন যদি মূল মালিক অনুমতি দিয়ে দেয়, তাহলে এই তৃতীয় ব্যক্তি যেন মূল মালিকের পক্ষ থেকে ওকিল হয়ে গেল। আল ইজারাতুল লাইকা কাল ওয়াকালাতিস সাবিকা, তাহলে ওই প্রথমে যেভাবে মালিক অনুমতি দিয়ে দিলেই আপনার এই অনুমতিটা, এই বইয়ের বৈধতা বা যে সময় এই বইটা সম্পাদন হয়েছে সেই ওয়াক্তের সাথে গিয়ে মিলিত হয়, ঠিক তদ্রূপ 6 নম্বর কায়দায় আল ইজারাতুল লাইকা কাল ওয়াকালাতিস সাবিকা, যে পরবর্তীতে যুক্ত অনুমতি, এটা পূর্ব থেকে নিযুক্ত ওয়াকালতির নামান্তরী। ধরা হবে যে যদিও যে সময় লেনদেন হয়েছে আপনার এই সময় মালিকের অনুমতি ছিল না, কিন্তু যখন অনুমতি হয়ে গেছে, মূল মালিক লেনদেনের অনুমতি দিয়ে দিছে, তখন এটাকে আপনার ধরে নেওয়া হবে যে মূল মালিকের পক্ষ থেকে তৃতীয় ব্যক্তিকে এই পণ্য বিক্রি করবার জন্য ওকিল বানিয়েছিল। কায়দা নম্বর 7, আল ইজতিহাদ লা ইয়ানকুদু বিমিসলিহি ওয়ালা ইউআরিদু আন-নাস। ইজতিহাদ আমরা বুঝি শরীয়তের মাসআলা মাসাইল উদ্ঘাটন করা নিজ চেষ্টা যোগ্যতার মাধ্যমে, যে যোগ্যতা সবার হয় না। আল্লাহ তার বিশেষ খাস কিছু বান্দাদেরকে যোগ্যতা দিয়ে থাকেন। তো আল ইজতিহাদ লা ইয়ানকুদু বিমিসলি, মানে একটা ইজতিহাদ তার সমপর্যায়ের আরেকটা ইজতিহাদ দ্বারা বাতিল হয় না। অর্থাৎ সমান স্তরের 2 মুজতাহিদ একই বিষয় নিয়ে ইজতিহাদ করেছেন। এখন একজনের ইজতিহাদে ইতিবাচক দিক ফুটে উঠেছে, আর আরেকজনের ইজতিহাদে নেতিবাচক দিক ফুটে উঠেছে। দুইজনের স্তর সমান, সুতরাং এই দুইজনের ইজতিহাদ দুটোটাই সঠিক অথবা দুটোটাই ভুল, মানে একজনের ইজতিহাদকে আরেকজনের ইজতিহাদের উপর প্রাধান্য দেওয়া যাবে না। আর ওয়ালা ইউআরিদুন নাস, আর ইজতিহাদ সাধারণত শরীয়তের আপনার কোরআন সুন্নাহর বিপরীতমুখী হয় না। এখন যদি এমন হয় যে দুইজন মুজতাহিদ একটা বিষয়ে ইজতিহাদ করেছেন, এক মুজতাহিদ তার ইজতিহাদের ফলাফল শরীয়তে আরেকটা নসের বিপরীত হয়ে গেছে, তাহলে ওনার এই ইজতিহাদটা বাতিল বলে গণ্য হবে। আর যার ইজতিহাদটা শরীয়তের অন্য নসের সাথে আপনার সংঘাত বাজায় নাই, তার ইজতিহাদটা সঠিকতার মানদণ্ডে উত্তীর্ণ হবে। যেমন মনে করেন এখানে হাসিয়াদি মিসাল দেওয়া হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে, খেলাফত আমলে ইজতিহাদের মাধ্যমে তিনি যদি কোনো একটা মামলার মীমাংসা করে থাকেন, তাহলে আবার এই একই মামলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যদি এসে দায়ের হয়, তাহলে তার ইজতিহাদের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদে কোনো ঘাটতি বা এই ইজতিহাদকে খণ্ডন করা যাবে না। কারণ এভাবে খণ্ডন হতে থাকলে আপনার মূল বিষয়টা স্থিতি লাভ করবে না, আর উম্মতের মধ্যে একটা দুর্ভোগ চলে আসবে। যেমন আমরা মাঝে মধ্যে দেখি যে কোনো সরকার যদি আমাদের সংবিধানে কোনো কিছু অ্যাড করে, তাহলে পরবর্তী সরকার এসে হুট করে আপনার এই আগের সংবিধানে অ্যাডকৃত কোনো ধারা সে বাদ দিতে পারে না, সংসদে বিল উত্থাপন করতে হয় এবং মেজরিটি সংসদ সদস্যের পরামর্শ নিতে হয়। এটা তো আমি দেখাইলাম একটা উদাহরণস্বরূপ যে আমাদের জাগতিক বিষয় নিয়ে, কিন্তু খোলাফায়ে কেরামের তো সিদ্ধান্তগুলো ছিল ইজতিহাদ। এখন তারা ইজতিহাদের মাধ্যমে যদি কোনো জিনিস আবিষ্কার করেন বা কোনো বিষয়ে হুকুম প্রদান করে থাকেন, তাহলে পরবর্তী যুগের ইজতিহাদের মাধ্যমে
আপনার এই হুকুম রহিত করা যাবে না যদি ইজতিহাদের স্তরটা হয় সমান। যেমন হযরত ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দুজনই সমকালীন যুগের মুজতাহিদ ছিলেন এবং তাদের একজন আরেকজনকে ইত্তেবা করা ওয়াজিব ছিল না, বরং হারাম ছিল। তখন কোনো এক বিষয়ে যদি তারা ইজতিহাদ করেন আর দুইজনের ইজতিহাদ আপনার কি হয়, আপনার সমান স্তরের হয়, আর একজনের ইজতিহাদ ইতিবাচক আর আরেকজনের নেতিবাচক, তাহলে একজনের ইজতিহাদ দ্বারা আরেকজনের ইজতিহাদকে খণ্ডন করা যাবে না। তবে শর্ত হলো যদি এই দুইজনের কোনো একজনের ইজতিহাদ শরীয়তের নসের সাথে সংঘাত বাজায়, তাহলে আপনার সেই ইজতিহাদ বাতিল হবে এবং অপরজনের ইজতিহাদ গ্রহণযোগ্য বা বলবৎ থাকবে। কায়দা নম্বর 8, আল আজরু ওয়াল যিমান লা ইয়াস্তামিআনি। বিনিময় এবং জরিমানা একসাথে জামায়াত হতে পারে না। এটা দুরুল মুখতারের একটা উসুল। যেমন আপনি একজন রাজমিস্ত্রিকে কাজ দিলেন আপনার বাড়ির একটা দেয়াল নির্মাণ করবার জন্য এবং তার একটা বিনিময় ঠিক করলেন। এখন সে যদি আপনার দেয়াল নির্মাণ করতে গিয়ে আপনার দেয়াল ভেঙে পড়ে যায়, তাহলে তার উপর জরিমানা আসবে, কিন্তু সে আর কি পাবে না, তার উজরত পাবে না। কারণ উজরত আর জেমান একসাথে জামায়াত হয় না। অথবা মনে করেন এক ব্যক্তিকে আপনি বিল্ডিং বানানোর কাজ দিয়েছিলেন, ওই যে আমাদের বাংলাদেশে যেভাবে এই রোডের বদলে বাঁশ দেওয়া হয়, কিন্তু সরকার থেকে সে রোডের টাকাটাই কি করে উসুল করে। রোডের টাকা উসুল করে যদি কোনো রাজমিস্ত্রি আমাদের দেশে আপনার কোনো কালভার্ট বা ব্রিজ বানায় বাঁশ দিয়ে, আর এই সবগুলো আপনার এই ব্রিজ বা কালভার্ট নির্মাণের সব আজর বা বিনিময়ে যদি মিস্ত্রিরা নিয়ে চলে যায়, আর পরবর্তীতে মাস দেড়েক পরে যে ব্রিজ ভেঙে যায় কাজের বা নির্মাণ শিল্পের দুর্বলতার কারণে, তাহলে এক্ষেত্রে জরিমানা এবং আজর উভয়টা ফেরত আনা যাবে না, বরং সে তো জরিমানা আপনার সে তো বিনিময় নিয়ে নিছে, এখন আর জরিমানা করা যাবে না। তবে সে যেহেতু মানে কাজটা দুর্বল করেছিল, সেজন্য বিকল্প তৃতীয় আরেকটা পদ আছে, সেটা হলো তার বিরুদ্ধে শাস্তির জন্য আদালতে দ্বারস্থ হয়ে যাওয়া। আল আজরু ওয়াল যিমান লা ইয়াস্তামিআনি, যে বিনিময় এবং জরিমানা একসাথে জামায়াত হয় না। সে ওয়াল নির্মাণ করা শুরু করেছিল, উল্টা সে ভেঙে ফেলেছে, এখন তার উপর জরিমানা আসবে, কিন্তু তাকে উজরত দেওয়া যাবে না। কায়দা নম্বর 9, আল আজরু লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি। আপনি যদি কোনো ব্যক্তির সাথে কোনো জিনিসের চুক্তি করেন বা কাউকে ঋণ দেন 1 মাসের মেয়াদে, তাহলে এই 1 মাসের মেয়াদের ভিতরে আপনি এই ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণ চাইতে পারবেন না। আল আজলু লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি, মেয়াদ নির্ধারিত চুক্তি তার মেয়াদের আগে এটা নিয়ে আসা যায় না। আর চুক্তি বা লেনদেনের সময় কখনো এগিয়ে আসে না বা এগিয়ে আনা যায় না। হ্যাঁ, পিছানো যাবে কিন্তু আগানো যাবে না, এটা একটা উসুল। আপনার আল আসবাব ওয়ান নাযাইর থেকে উসুল জানা হয়েছে, আল আসবাব ওয়ান আল আজরু লা ইয়াহিল্লু ক্বাবলা ওয়াক্তিহি। কায়দা নম্বর 10, আল ইহতিয়াত ফি হুকুকিল্লাহ তাআলা জায়েজ। আল্লাহর হকে হযরত সতর্কতা অবলম্বন জায়েজ আছে, কিন্তু বান্দার হকে কি সতর্কতা অবলম্বন জায়েজ নেই। ফি হুকুকিল ইবাদ লা ইয়াজুজ। যেমন মনে করেন আপনি ওয়াক্তের আগে হয়তো আপনি ওয়াক্ত চলে এসেছে, মনে করেন আমার নামাজ পড়ে ফেলছেন, পরবর্তীতে আযান হয়েছে, হ্যাঁ, এখন সতর্কতা হলো যে আপনি নামাজটা পুনরায় পড়ে ফেলান, কিন্তু বান্দার হকে আপনার এই সতর্কতা অবলম্বন করা যাবে না।
যে একজনের উপর সে মানে একজনের কাজে ডিস্টার্ব করছে, তার উপর জরিমানা আসবে কি আসবে না, অকাট্যভাবে কি কোনো হুকুম আরোপ করা আহ, সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে কি তার উপর জরিমানা আরোপ করা যাবে না। সতর্কতামূলক থেকে কি করে দেই, জরিমানা আরোপ করে দিই। ওলামায়ে কেরাম আমাদের আজান হয়ে গেছে, যদি আপনার এই কায়দাগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় বা মিসাল বুঝতে অসুবিধা হয়, ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে মানে এটা বোঝানোর চেষ্টা করবো। খুব বানাই। হযরত ফাঁকি দিয়ে একটা একটা জি। এই যে 9 নম্বর কাজের ব্যাপার নিয়ে যে হেদায়ার মাসলা, যে কর্জ দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত মালিক যদি চায় তো সে যে কোনো মুহূর্তে চাইতে পারে, উসুলের সাথে হ্যাঁ। এটা মিল জি না, এটা এভাবে না। এই কর্জের মানে কথা হইলো এই মেয়াদ, মানে মেয়াদ চলে যাওয়ার পরে মানে দিমু দিচ্ছে না, যারা টালমোটালি করে, হ্যাঁ, মেয়াদের পরে আপনার খরচদাতা যখন তখন তাকে আপনার তলব করতে পারবে, কিন্তু মেয়াদের আগে পারবে না। হেদায়ার মাসলা তো অযথা এরকম জিনিস। কারণ ইয়েতে আছে তো, হাদিসে তো আছে যে ওলি সাহিবিল হাক্কি মাকালুন, কথা আছে না? আচ্ছা, হযরত উলামায়ে কেরাম, এখন বিদায় নিচ্ছি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।